টিসিভি নিউজ ডেস্কে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব বিশ্বের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং একই সাথে বিপজ্জনক একটি জলপথ নিয়ে। একবার ভাবুন তো, একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার গাড়ির তেলের দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। শেয়ার বাজারে নেমেছে বিরাট ধস, আর পুরো বিশ্ব একটা যুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। এটা কোনো সায়েন্স ফিকশন মুভির গল্প না, এটাই কিন্তু সত্যি হতে পারে যদি মাত্র ৩৩ কিলোমিটার চওড়া একটা জলপথ বন্ধ হয়ে যায়। চলুন জেনে নিই কিভাবে এটা সম্ভব। হ্যাঁ, আমরা কথা বলছি হরমুজ প্রণালী নিয়ে। এটাকে পারস্য উপসাগরের গেটওয়ে বা প্রবেশদ্বার বলা হয়, আর অনেকে তো একে বিশ্বের অর্থনীতির লাইফলাইনও বলে থাকেন। ব্যাপারটা খুব সহজ করে বললে এটা হলো পারস্য উপসাগর থেকে খোলা সমুদ্রে বের হওয়ার একমাত্র রাস্তা। এর এক পাশে রয়েছে ইরান, আর অন্য পাশে ওমান আর সংযুক্ত আরব আমিরাত। ছবিটা দেখলেই বুঝবেন এটা ঠিক একটা বোতলের সরু গলার মতো। ভাবতে পারেন এই ছোট্ট একটা জায়গা দিয়েই সারা দুনিয়ার মোট তেলের প্রায় ৫ ভাগের ১ ভাগ মানে প্রায় ১৯% পরিবহন করা হয়। আর এই ২০% মানেটা কি? মানে হলো প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল। এই বিপুল পরিমাণ এনার্জি রোজ এই সরু পথটা দিয়েই কিন্তু সারা বিশ্বের বাজারে পৌঁছায়। শুধু তেলই কিন্তু নয়, কাতার হল বিশ্বের সবচেয়ে বড় এলএনজি বা লিকুইফাইড ন্যাচারাল গ্যাস রপ্তানিকারকদের মধ্যে একটা, আর তাদের প্রায় সমস্ত গ্যাস এই পথ দিয়েই যায়। কুয়েত, কাতার বা বাহারিনের মতো দেশগুলোর জন্য তো এই প্রণালী ছাড়া আর কোনো পথই নেই। আর ঠিক এই কারণেই ইরান যখনই এটা বন্ধ করে দেওয়ার হুমকি দেয়, পুরো বিশ্ব নড়েচড়ে বসে। তো আসল প্রশ্নটা হলো, ইরান কি সত্যি সত্যি এটা বন্ধ করে দিতে পারে? চলুন দেখি ঠিক এই কাজের জন্য তারা কী ধরনের বিধ্বংসী অস্ত্রশস্ত্র নিজেদের হাতে রেখেছে। দেখুন, ইরানের স্ট্র্যাটেজিটা কিন্তু কোনো সুপার পাওয়ারকে সামনাসামনি যুদ্ধে হারানো না। তাদের আসল লক্ষ্য হল এই প্রণালীটাকে জাহাজ চলাচলের জন্য প্রায় অসম্ভব করে তোলা, আর এর জন্য তাদের হাতে আছে সি মাইন, অ্যান্টিশিপ মিসাইল, ঝাঁকে ঝাঁকে আক্রমণ করার জন্য ছোট ছোট স্পিডবোট, ড্রোন, এমনকি ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমও। তাদের একটা ভয়ঙ্কর কৌশলের নাম হল সোয়াম ট্যাকটিক্স। ব্যাপারটা একবার কল্পনা করুন, শত শত ছোট কিন্তু প্রচণ্ড গতিওয়ালা স্পিডবোট হঠাৎ করেই গোপন ঘাঁটি থেকে বেরিয়ে এলো। এরপর তারা একটা বিশাল তেলের ট্যাঙ্কার বা যুদ্ধজাহাজকে মৌমাছির ঝাঁকের মতো ঘিরে ফেলে, আর তারপর চারদিক থেকে রকেট, মেশিনগান আর টর্পিডো দিয়ে একসাথে আক্রমণ চালায়। এই খেয়টিক বা বিশৃঙ্খল আক্রমণটা কিন্তু বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীর জন্য সামলানো খুব কঠিন। শুধু এটাই না, ইরান চাইলে জিপিএস সিগন্যাল জ্যাম করে দিতে পারে। এতে বড় বড় জাহাজগুলো পথ হারিয়ে ফেলবে, আর এই সরু চ্যানেলে তাদের মধ্যে সংঘর্ষ বেঁধে যাওয়ার একটা বড় ঝুঁকি তৈরি হবে। তার মানে সামরিক দিক থেকে দেখলে তো ইরানের হাতে গুরুত্বপূর্ণ সমস্যা তৈরি করার সব রকম সরঞ্জামই আছে, কিন্তু তারা কি আসলেই এই পদক্ষেপটা নেবে? চলুন এবার মুদ্রার অপর পিঠটা দেখা যাক। অনেকগুলো শক্তিশালী কারণ আছে যা ইরানকে এই ভয়ঙ্কর পদক্ষেপটা নেয়া থেকে আটকে রেখেছে। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা খুব পরিষ্কার হয়ে যায়। ইরানের সামনে যে কি কঠিন একটা হিসাব নিকাশ। একদিকে যেমন প্রণালীটাকে একটা ভূরাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার লোভ আছে, তেমনি অন্যদিকে আছে আন্তর্জাতিক প্রতিরোধ আর অর্থনৈতিকভাবে পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার ভয়। চলুন এর কয়েকটা প্রধান দিক একটু দেখে নিই। প্রথমত, প্রণালীর একদম কাছে বাহরাইনে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহর। এয়ারক্রাফট ক্যারিয়ার, ডেস্ট্রয়ার আর পারমাণবিক সাবমেরিন নিয়ে এটা এক বিশাল সামরিক শক্তি। প্রণালী বন্ধ করার যে কোনো চেষ্টা করা হলে আমেরিকা আর তার মিত্র দেশগুলো খুব দ্রুত এবং ভয়ঙ্করভাবে তার জবাব দেবে। আর সবচেয়ে মজার ব্যাপার হল, ইরানের নিজের অর্থনীতিও কিন্তু তেল রপ্তানির ওপরেই টিকে আছে, আর তাদের তেলও এই একই প্রণালী দিয়েই বিশ্বের বাজারে যায়। সুতরাং এটা বন্ধ করাটা হবে আক্ষরিক অর্থেই নিজের পায়ে কুড়াল মারার মতো। এতে তাদের নিজেদের আয়ের মূল উৎসটাই যে বন্ধ হয়ে যাবে। কিন্তু চলুন আমরা এক মুহূর্তের জন্য ধরে নিই সব বাধা বিপত্তি উপেক্ষা করে প্রণালীটা বন্ধ করেই দেওয়া হলো। কি ঘটবে তাহলে? বিশ্বজুড়ে এর প্রভাবটা কেমন হবে? প্রথম যে ধাক্কাটা আসবে সেটা হলো অর্থনীতি। একটা রীতিমতো সুনামি শুরু হয়ে যাবে, যার শুরুটা হবে তেলের দাম দিয়ে। বিশ্লেষকরা বলছেন তেলের দাম মুহূর্তের মধ্যে দ্বিগুণ হয়ে প্রতি ব্যারেল $১০০, এমনকি $১৫০ও ছাড়িয়ে যেতে পারে। আর এর প্রভাব কিন্তু শুধু তেলের দামে থেমে থাকবে না, এটা একটা ডমিনো এফেক্টের মতো ছড়িয়ে পড়বে। সারা বিশ্বে ট্রান্সপোর্ট খরচ বেড়ে যাবে, যার ফলে সব নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বাড়বে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, শেয়ার বাজারে ধস নামবে, আর পুরো বিশ্ব এক গভীর অর্থনৈতিক মন্দার মধ্যে ডুবে যাবে।
পরিস্থিতিটা কিন্তু খুব দ্রুত অর্থনীতির গণ্ডি পেরিয়ে যাবে। এটি মধ্যপ্রাচ্যে একটা সর্বাত্মক যুদ্ধের জন্ম দিতে পারে, যেখানে আমেরিকা, চীন, রাশিয়া এবং অন্য আঞ্চলিক শক্তিগুলো জড়িয়ে পড়বে, যা হয়তো একটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেও ঠেলে দিতে পারে আমাদের। তাহলে আমরা আবার সেই মূল প্রশ্নে ফিরে আসি। ইরান কি আসলেই হরমুজ প্রণালী বন্ধ করতে পারবে? সত্যি বলতে এর উত্তরটা হ্যাঁ এবং না, দুটোই। ব্যাপারটা হলো, ইরান সাময়িকভাবে হয়তো জাহাজ চলাচল বন্ধ করে একটা বিশৃঙ্খলা তৈরি করতে পারবে, কিন্তু সম্মিলিত সামরিক, অর্থনৈতিক আর কূটনৈতিক চাপের মুখে তারা বেশি দিন এই অবরোধ টিকিয়ে রাখতে পারবে না। আর এখানেই কিন্তু এই হুমকির আসল উদ্দেশ্যটা লুকিয়ে আছে। হরমুজ প্রণালী বন্ধ করার হুমকিটা আসলে ইরানের সবচেয়ে বড় দর কষাকষির হাতিয়ার। এটা একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ, যেখানে একটাও গুলি না ছুড়ে প্রতিপক্ষকে চাপে রাখা হয়। এক্ষেত্রে হুমকির শব্দটাই আসল অস্ত্রের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তাই হরমুজ প্রণালীকে শুধু একটা জলপথ ভাবলে ভুল হবে। এটা আসলে একটা ব্যারোমিটারের মতো, যা দিয়ে বিশ্ব রাজনীতির উত্তাপ মাপা যায়। যখনই এই অঞ্চলে টেনশন বাড়ে, তখনই এই প্রণালীর নামটা খবরে আসতে শুরু করে। আর এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের এই গ্লোবাল সিস্টেমটা আসলে কতটা ভঙ্গুর আর একে অপরের উপর নির্ভরশীল। এটা আমাদের একটা কঠিন বাস্তবতার মুখোমুখি করে দেয়, তাই না? যে কিভাবে পৃথিবীর অন্য প্রান্তের ছোট্ট একটা জলপথ আমাদের সবার দৈনন্দিন জীবনে এতটা গভীর প্রভাব ফেলতে পারে। এটা আমাদের বারবার মনে করে দেয় যে বৈশ্বিক শান্তি আর অর্থনৈতিক স্থিতিশীলতা আসলে খুব সূক্ষ্ম একটা সুতোর ওপর ঝুলে আছে।